হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইমরান ইলেকট্রো টেক ভিডিওর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন অনেকগুলো কম্পোনেন্ট আছে ইলেকট্রনিক্সের। এগুলোর নাম ও পরিস্থিতি, কোনটার কি কাজ, কিছুটা হলো আপনাদের আজকে জানাবো। তো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। তো এই ভিউয়ার্স, সর্বপ্রথম আপনাদের একটি জিনিস দেখায়, সেটা হলো ক্যাপাসিটর। আপনারা হয়তো বা ক্যাপাসিটরের সাথে সকলেই পরিচিত আছেন। এটা হলো ক্যাপাসিটর 1000 মাইক্রোফ্যারাড 16 ভোল্ট। এটার পজিটিভ ও নেগেটিভ থাকে। এই যে দেখতে পাচ্ছেন এই চিহ্ন, এটা হলো নেগেটিভ চিহ্ন ক্যাপাসিটরের। আর পজিটিভ দিকে আপনাদের এরকম একই কালার থাকবে, একদম ফ্রেশ। আরও একটি দিক আছে এটা চেনার, নেগেটিভের এই তারটা থাকবে ছোট এবং পজিটিভের থাকবে হলো বড়। তো ক্যাপাসিটর নিয়ে যদি আপনাদের আর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদের ভিডিও দিয়ে আমরা জানিয়ে দেব। তো এবার আপনাদের প্রশ্ন থাকবে যে এটা কি এবং এটা কত ভোল্টের এবং কত মাইক্রোফ্যারাডের, এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটার নাম কি। ওকে, তারপরে দেখাচ্ছি আপনাদের ডায়োড। দেখতে পাচ্ছেন এটি হলো একটি ডায়োড। ডায়োডের পজিটিভ ও নেগেটিভ থাকে। ডায়োডের যেদিকে কালো পৃষ্ঠ সেদিকে হবে পজিটিভ এবং হালকা সাদা দিয়ে একটা বর্ডার থাকলে ওটা হবে নেগেটিভ। এটা হলো ডায়োড। তারপরে আপনাদের দেখানো হবে হলো রিলে। দেখতে পাচ্ছেন রিলে চিনতে যেন ভুল করবেন না, এটি হলো রিলে। এটা অটোমেটিক সুইচের ন্যায় কাজ করে। তারপর দেখতে পাচ্ছেন একটা এলইডি লাইট। এটা আপনারা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়ে থাকে, যেমন আপনাকে বলি 5 ভোল্ট সার্কিটে ব্যবহার হয়ে থাকে। এটা মিউজিক্যাল লাইট যাকে বলে এটাকে, হ্যাঁ। তো এটার পজিটিভ ও নেগেটিভ থাকে, দেখতেই পারছেন এটা পজিটিভ ও নেগেটিভ। এই বড় যেটা সেটা হবে পজিটিভ আর ছোটটা সেটা হলো নেগেটিভ। মানে এটা যেটা পা, এই যে দেখতে পারছেন আপনারা এখানে দুটা পা, এই যে বড়টা হলো পজিটিভ, ছোটটা হলো নেগেটিভ। যদি আপনাদের এটা কোনো রকম ভুলক্রমে ভেঙে যায় বা কিছু হয়ে যায়, এটা ক্যামেরা হয়তো বা ভালো ধরছে না, ধরলে আপনাদের ভালো করে বোঝাতে পারতাম। এই যে দেখুন, যেদিকে আপনার যেটা ছোট, এই যে বলের মধ্যে দেখেন, এই যে যেটা ছোট সেটা হবে পজিটিভ, আর যেটা বড় দেখা যাচ্ছে আকারে সেটা হবে নেগেটিভ। যদি ভুলক্রমে পায়ে দুটো আপনাদের কেটে যায় বা ভেঙে যায়, তখন এভাবে আপনারা চিনতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি আইসি রয়েছে, LM317 আইসি। আইসির 3টা টার্মিনাল হয়ে থাকে। আপনাদের আইসির ওপর নির্ভর করে অ্যাডজাস্ট, তারপর ইনপুট আউটপুট হয়ে থাকে। এটা হলো LM317 আইসি। এটা 3টা টার্মিনাল 1 2 3। এটা হলো ট্রানজিস্টর। এই ট্রানজিস্টরের 3টা লেয়ার থাকে 1 2 3। এই ট্রানজিস্টর আপনারা এখানে বেস, ইমিটার ও কালেক্টর থাকে। যেমন এই ট্রানজিস্টর নিয়ে যদি আপনাদের কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করবেন এবং ট্রানজিস্টরের থাম্বনেল দেওয়া আছে, ওটা দেখে আপনারা ভিডিওটা দেখে নেবেন। আশা করি আপনাদের আর ট্রানজিস্টর নিয়ে কোনো সমস্যা হবে না। এই ট্রানজিস্টরের 3টা লেয়ার, বেস, ইমিটার, কালেক্টর। আপনারা যেটা বেস ধরেন এটা বেস ধরলেন, এটা ধরার পরে যদি এই দুটা ধরে মান আসে তাহলে আপনার হবে এটা বেস। যেটা মান বেশি আসবে সেটা মান ইমিটর, আর যেটা মান কম থাকবে বেস ধরে সেটা হলো কালেক্টর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি সমস্যা থাকে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করে থাম্বনেলে দেওয়া আছে এটা দেখে ট্রানজিস্টর সম্পূর্ণ ক্লিয়ার হয়ে নেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে একটি রেজিস্টর রয়েছে। এই যে এটা হলো রেজিস্টর নিয়ে যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা দেখবেন। রেজিস্টর নিয়ে অনেক ভিডিও আছে, ওই রেজিস্টরের ভিডিও দেখলে কীভাবে মান বের করতে হয়, কীভাবে কী করতে হয় সকল কিছু জানানো আছে রেজিস্টর নিয়ে। রেজিস্টর থাম্বনেল দেওয়া আছে। আচ্ছা, তাও একবার বলে দিই রেজিস্টর মান কীভাবে নির্ণয় করতে হয়। এই যে নিচে দেখতে পাচ্ছেন একটা সূত্র লেখা আছে, কাবালা কহসনি বেদুসা। কালো 0 বা তারপরে এখানে বাদামির 1, লালের 2। আচ্ছা, এখানে আপনাকে বলি লালের 2। তার মানে এখানে বোঝানো হয়েছে এখানে লাল কালার কয়টি আছে, 1 2 3, 3টা দেখুন লাল। তাহলে লালের 2, তারপরে 2, তাহলে কত হলো 2 2, তারপরে 10 পাওয়ার 2। তাহলে কত হচ্ছে আপনাদের অ্যান্সার? তাহলে 2.2 কিলো ওহম। দেখতে পাচ্ছেন এটা হলো 2.2 কিলো ওহম। আচ্ছা, আপনাদের আমি এবার দেখাচ্ছি এটা আমার পরিমাপটা ঠিক আছে কিনা। আপনাদের রেজিস্টর নিয়ে যদি কোনো রকম
বা রেজিস্টার নিয়ে যদি কোনো রকম সন্দেহ থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা দেখবেন। দাঁড়ান আপনাদের একটা পরিমাপ করে আমি দেখাই, এটা দেখেই আজকের ভিডিও শেষ করে দেব। দেখতেই পাচ্ছেন 20 কিলো ওহমে দিলাম, আমি বলেছিলাম এটার মান কম 2.2 কিলো ওহম, এই যে 2.165, এটা হলো টলারেন্স মান, বুঝতে পারলেন? এটা হলো কি মান? টলারেন্স মান। এই মান টলারেন্স মান, এটা কম বেশি হয়ে থাকবে, যারা দেখাচ্ছি আপনাদের যে 2.3 কিলো ওহম, এটা হলো টলারেন্স মান, মানে আর হলো অরিজিনাল মান হলো 2.2 কিলো ওহম, সরি কিলো ওহম। হ্যাঁ, আচ্ছা আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।